মা লক্ষ্মীর রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগতম। কাঁচা আম দিয়ে আজ আমি ঘটি গরম বানাবো। এর জন্য একটা ছোট্ট আম নিয়ে নিয়েছি। এই আমগুলো খুবই টক হয়। এটা প্রথমে খোসা ছাড়িয়ে নেব। রাস্তার মোড়ে আমরা অনেকেই ঘটি গরম খেয়ে থাকি, সেখানে নরম আমড়া দিয়েও ঘটি গরম বানানো হয়। আজ আমি আম দিয়ে ঘটি গরম বানিয়ে আপনাদের দেখাবো। আমটার পুরো খোসা ছাড়িয়ে নিয়েছি। এবার এটা কিছুটা কেটে নেব। এক ফালি আম কেটে নিয়েছি। এবার এটা সরু সরু করে কুচিয়ে নেব। দেখুন এভাবে পাতলা পাতলা করে কেটে নিয়েছি। এবার এগুলোকে সরু সরু করে কেটে নেব। দেখুন এভাবে সরু সরু করে কেটে নিয়েছি। অনেকটা লম্বা লম্বা করে কেটে নিয়েছি। এবার এটা আরো ছোট করে কেটে নিচ্ছি। এক ফালি আম পুরোটাই কেটে নিয়েছি। বাদবাকি আমটা আমি আর দেব না। এখানে আমি 50 গ্রামের মতো গরম ঝুরি ভাজা নিয়েছি। এর মধ্যে 1 চামচ ভাজা জিরে গুঁড়ো, হাফ চামচ চাট মশলা, স্বাদ অনুযায়ী লবণ, আগে থেকে কুচিয়ে রাখা গাজর দিয়ে দিলাম, ছোট ছোট করে কুচিয়ে নেওয়া পেঁয়াজ দিয়ে দিলাম, লঙ্কা কুচি দিয়ে দিলাম। এবার কুচানো আমটাও দিয়ে দিলাম। লঙ্কার পরিমাণটা আপনারা যেরকম ঝাল পছন্দ করবেন সেই অনুযায়ী দেবেন। এবার এটা ঢাকা দিয়ে দিলাম। দিয়ে এটাকে ভালো করে নাড়িয়ে নিয়ে মিশিয়ে নেব। আমি এটা টিফিন বক্সের মধ্যে বানিয়ে নিচ্ছি। আপনারা চাইলে গ্লাসের মধ্যেও এটা বানিয়ে নিতে পারেন, অথবা চামচ দিয়েও ঘেঁটে নিতে পারেন। এটা খুলে এবার দেখাচ্ছি। দেখুন সমস্ত কিছু খুব ভালোভাবে মিশে গিয়েছে। চামচ দিয়েও তুলে তুলে আপনাদের দেখাচ্ছি। দেখুন আম দিয়ে চটপটা ঘটি গরম বানানো হয়ে গেল। আপনারাও বাড়িতে এটা সহজেই বানিয়ে খেতে পারেন। বিকেলে এটা খুবই একটা মুখরোচক খাবার। এর ওপর কিছুটা পুদিনা পাতা ছড়িয়ে দিচ্ছি। আপনারা চাইলে ধনে পাতাও দিতে পারেন। ঘটি গরম পুরোপুরি রেডি। আপনারাও এভাবে একবার ঘটি গরম বানিয়ে খেয়ে দেখুন, অসাধারণ স্বাদের হবে। আজ এই পর্যন্তই। আপনারা সুস্থ থাকুন, ভালো থাকুন। নমস্কার।